এমন পরিবার আপনি কি কখনো দেখেছেন যে পরিবারের সবাই সুপারস্টার, যে পরিবার প্রডিউসারের ভরা, মানে যে পরিবারের মূল মাথায় রয়েছেন একজন প্রডিউসার, তার ভাইরা বা তার ভাইপো, ছেলে, সবাই সুপারস্টার। এক্স্যাক্টলি সেইখান থেকে নিজের মার্কেট তৈরি করা এবং নিজের একটা বড় পরিসর তৈরি করা এবং নিজের গ্লোবালি জায়গা তৈরি করাটা কিন্তু অনেক বেশি কঠিন ছিল কোথাও আল্লু অর্জুনের কাছে। কারণ আল্লু অর্জুনের নামের আগে সবার প্রথম নাম আসে আল্লু অরবিন্দ, তারপরে অবশ্যই চিরঞ্জীবী, তারপরে পবন কল্যাণ, তারপরে তার ভাই এই মুহূর্তে রামচরণ, যে আর করে এলো, তারপরে আল্লু অর্জুন। এছাড়াও আরও অনেকে আছে যাদের নাম আমি এখন করছি না, কারণ সবাই সুপারস্টার নয় বা সুপারস্টার তকমা পায়নি এখনো অবধি। তো এক্স্যাক্টলি আল্লু অর্জুন এরকম একটা পরিবার থেকে আসে এবং সেই পরিবারের ছেলে যখন 2003 সালে প্রথম সিনেমা আরিয়া নিয়ে এলো, আরিয়া, হ্যাঁ আরিয়া, যেটা আমাদের বাংলায় রিমেক হয়েছিল পাগল প্রেমী নামে, যেটা ঋত্বিক দা অ্যাক্টিং করেছিল। মানে ঋত্বিক দার একটা মাত্র কমার্শিয়াল ছবি রয়েছে অ্যাজ এ হিরো, পাগল প্রেমী 2005 সালে রিলিজ করেছিল এবং 2003 সালে রিলিজ করেছিল আরিয়া। আরিয়ার রিমেক ছিল পাগল প্রেমী। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আল্লু কিন্তু প্রথম ছবিতেই তার স্টাইল স্টেটমেন্ট, তার অ্যাক্টিং স্কিল, তার পারফরমেন্স, মানে ড্যান্স পারফরমেন্স দিয়ে দর্শককে কিন্তু মোহিত করে দিয়েছিল। কোথাও বোঝা যায়নি যে সে একটা প্রডিউসারের ছেলে, সে একটা নেপোকিড। ইয়েস, সে একটা নেপোকিড, এবং সেটা আজকে নয়, সেটা 2003 সালে। আজ তো 2024-এ বলিউডের নেপোকিড যাদেরকে আমরা বলি, তারা তো কম্পিটিশনে এমনভাবে মানে এমনভাবে তারা জড়িয়ে রয়েছে, তারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা চরিত্রকে খুব চ্যালেঞ্জিংভাবে প্রেজেন্ট করছে। সে বরুণ ধাওয়ানি হোক, ভিকি কৌশলী হোক, রণবীর কাপুরই হোক, যেই হোক। কিন্তু আজ থেকে 21 বছর আগে, অর্থাৎ 2003 সালে যখন আরিয়া রিলিজ করেছিল, তখন কিন্তু ফিল্ম মার্কেট বা ফিল্ম বিজনেসটা এরকম ছিল না। তখন কিন্তু নেপোকিড মানে নেপোকিডই হতো, মানে তাদের কিন্তু অতটা কম্পিটিশন ফেস করতে হতো না, তারা প্রডিউসারের ছেলে, তাদেরকে তুলে দেওয়া হতো। কিন্তু আল্লু অর্জুন ছিল এই নেপোকিডদের মধ্যে একমাত্র অভিনেতা যে নিজেকে অলওয়েজ চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, সঞ্জয় দত্ত একটা সময় চ্যালেঞ্জ করেছে নিজেকে, কিন্তু সঞ্জয় দত্ত তার নিজের সিনেমাতেই বলেছে যে যখন ডাক্তার জবাব দিয়েছিল সে আর বাঁচবে না, তখন সে মোহাম্মদ আলীর মতন তার ফিজিক বানালো, এবং যখন সবাই আঙ্গুল তুলেছিল যে তোমার দ্বারা অভিনয় হবে না, তখন সে নিজেকে একজন অভিনেতা হিসেবে এস্টাবলিশ করলো, একজন স্টার হিসেবে এস্টাবলিশ করলো। কিন্তু এখানে আল্লুর যে খেলাটা ছিল, সেই খেলাটা কিন্তু অনেক বড় এবং অনেক কঠিন ছিল, কারণ আল্লুর টার্গেটই ছিল যে অল ওভার ইন্ডিয়াতে সে অ্যাজ এ অভিনেতা নিজেকে এস্টাবলিশ করুক, নিজেকে স্টার হিসেবে এস্টাবলিশ করুক। কেননা সে জানতো যে বলিউডে এত সহজে সে সুযোগ পাবে না, কিন্তু তার বলিউডের টার্গেট ছিল। এবং বলিউডে সে ছবি করতে গিয়ে সে বুঝেছিল যে এখানে প্রচুর টাফ কম্পিটিশন, এবং এখানে এত সহজে আমি ঢুকতে পারবো না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আল্লুর কিন্তু জ্যাঠা হচ্ছে চিরঞ্জীবী, কাকা হচ্ছে পবন কল্যাণ। মানে পবন কল্যাণ চিরঞ্জীবীর ভাই হলেও এই মুহূর্তে কিন্তু তেলেঙ্গানার অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি কোথাও একটা ফ্যামিলিতে সবাই যখন সুপারস্টার হয়ে যায় না, সবাই যখন স্টার হয়ে যায় না, বা যখন ফ্যামিলির মাথায় আল্লু অরবিন্দের মতন একজন প্রডিউসার, একজন প্রযোজক বসে থাকে, তখন না সেখানে না একটা হীনমন্যতাও কাজ করে। নিজের একটা ছবি না চললে, বা কেউ যদি কাউকে ছোট করে, তোর ছবি চলে না, এর ছবি, সেখানে একটা আলাদা একটা রিগ্রেট ফিল হয়। একটা কম্পিটিশন যেন অল টাইম চলতেই থাকে ফ্যামিলির ভেতর, এবং ফ্যামিলির ভেতর কম্পিটিশনটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়। কোথাও প্রফেশনাল ফিল্ডের কম্পিটিশন তো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কিন্তু তাই বলে এটা নয় যে ফ্যামিলির ভেতর চ্যালেঞ্জটা খুব সহজ হয়। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে আল্লু অর্জুন একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নেপোকিডস হিসেবে 21 বছর আগে থেকে সে তার জার্নি শুরু করেছিল প্রচণ্ড পারফরমেন্স দিয়ে। তারপর তো ছেড়েই দিন, ওর পরপর আরিয়া 1 এর পর আরিয়া 2, আরিয়া 3, তার সাথে সাথে বান্নি একটার পর একটা ছবি হিট দিয়েছে। কিন্তু বান্নি ছবি থেকে আমাদের বাংলায় হয়েছিল চ্যালেঞ্জ, এবং আরেকটা ছবি আমার ঠিক নাম মনে পড়ছে না, যে ছবি থেকে আমাদের বাংলায় হয়েছিল সেদিন দেখা হয়েছিল, এবং হিন্দিতে হয়েছিল কি যেন, হীরাপন্থী। তো এক্স্যাক্টলি এরকম আল্লু অর্জুনের অনেক কাহিনী আছে, যেগুলো নিয়ে পরে আমি আপডেটে আসছি।
জুড়ে থাকুন অবশ্যই আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।